আওয়ামী সরকারের গত ১৫ বছরে ব্যাংক খাত থেকে আত্মসাৎ হয়েছে ৯২,০০০ কোটি টাকার বেশি, আর খেলাপি ঋণ ছাড়িয়েছে সোয়া ২ লাখ কোটি টাকা, আর ব্যাংকের অনাদায় অর্থের পরিমাণ ৬ লাখ কোটি টাকার বেশি। এছাড়া রয়েছে একের পর এক অর্থ কেলেঙ্কারির ঘটনা, ফলে এখন গ্রাহকের টাকা দিতে হিমশিম খাচ্ছে বেশিরভাগ ব্যাংক। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর দখলমুক্ত হতে শুরু করে ব্যাংকিং খাত। একে একে এস আলম, সালমান এফ রহমান, নজরুল ইসলাম মজুমদার এবং আওয়ামী সরকারের দখলে থাকা ব্যাংকগুলোকে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। সেই সাথে তারল্য সংকট কাটিয়ে পুরানো মালিকদের কাছে ব্যাংক ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন নয়া গভর্নর। সংগঠনের নামেও অর্থ আত্মসাৎ করেছে অনেকে। এর মধ্যে শীর্ষে আছে এক্সিম ব্যাংকের এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। অভিযোগ রয়েছে গত ১৫ বছরে বিভিন্ন ধরনের আয়োজনের নামে ব্যাংকগুলো থেকে প্রায় ১০,০০০ কোটি টাকা নিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকার পতনের দুদিন আগে দেশ থেকে পালিয়ে যান নজরুল ইসলাম। পরে ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারকে সংগঠনটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করে সদস্যরা। নতুন এই চেয়ারম্যান জানান, ব্যাংক খাতের সংস্কার ও পুনর্গঠনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের কাজে সব ধরনের সহযোগিতা করবে। সেই সাথে ব্যাংক খাতের যথাযথ সংস্কারে গভর্নর আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি। বিএবির চেয়ারম্যান জানান, যারা অর্থনীতি ও ব্যাংক খাতের ক্ষতি করেছে, অর্থ পাচার করেছে, তাদের আর প্রশ্রয় দেওয়া যাবে না। তারা যেন আর ফিরে আসতে না পারে সে ধরনের ব্যবস্থাও নিতে হবে। এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। কাজেই সেদিকে লক্ষ্য করা দরকার সবের, যারা রেগুলেটর আছে বা যারা ল এনফোর্সমেন্ট তারা দেখবে এগুলো আর কি। এবং এই সমস্ত যেন আবার সুযোগ না পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং সেটা খালি ব্যাংক করবেন, আপনারাও করবেন। মিডিয়ার সাপোর্ট বিরাট দরকার, কিন্তু বুঝছেন, মিডিয়া ছাড়া কিন্তু কোনো কাজ হবে। ব্যাংক খাত সংস্কারের টাস্ক ফোর্সকে ব্যাংকগুলোর সাথে আলোচনা করে কাজ করার পরামর্শ দেন তিনি। কিন্তু আমাদের একটা চেঞ্জ এসব হয়ে গেল, এই বাংলাদেশ বিরাট একটা চেঞ্জ দাবি ধরেন, তো সেখানে ডেফিনেটলি এই সব সেক্টরে এফেক্টেড, মোরালেস সবাই এফেক্টেড। কাজেই ওনাকে বললাম যে আমরা আপনার সাথে মানে কাঁধে কাঁধ মিলে কাজ করব। আমরা যে সমস্ত ডাইরেক্টলি যখন অ্যাডভাইস আছে এবং আমরা ব্যাংকের সাথে আমরা গ্যারান্টি দিচ্ছি, অ্যাসুরেন্স করতেছি যে ইনশাল্লাহ আমরা যেভাবে বলেন, যে সুন্দরভাবে বলেন সেটা আমরাই করবো, ওইভাবে কাজ করবো। এদিকে আওয়ামী সরকারের পতনের পর থেকে গা ঢাকা দেয় দেশের ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম ও অন্যান্য নেতৃবৃন্দরা। এরপর তাদের অব্যাহতি দিয়ে প্রশাসক নিয়োগ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানায় অন্যান্য সদস্যরা। এজন্য ৪ মাসের জন্য নতুন প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার এফবিসিসিআইয়ে যোগদান করেন প্রশাসক হাফিজুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় সদস্যবৃন্দদের একাংশ। পরে সবার সাথে মতবিনিময় করেন প্রশাসক জানান, নির্ধারিত সময়ের মধ্যে শুধু নির্বাচন নয়, সেই সাথে কিছু সংস্কার করবেন তিনি। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই এফবিসিসিআই একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন, শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। গত ১.৫ যুগের বেশি সময় ধরে যে দখলদারিত্ব আর লুটপাট চলেছে তা বড় ক্ষতি করেছে দেশের অর্থনীতিকে। এর মধ্যে ব্যাংক, মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বিশ্লেষকরা। আতাউর নিয়ন, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।